পার্সের আন্ডারে এখানে অ্যাটমসফেরিক অ্যাপারচার ক্লিক করব এবং এখানে আমরা স্পেয়ার গিজমো নির্বাচন করব। এখানে বক্স গিজমো, সিলিন্ডার গিজমো আমরা যে ধরনের ইচ্ছা আমাদের আগুন ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে স্পেয়ার গিজমো নির্বাচন করে আমরা টপ ভিউ ক্রিয়েট করব। আমরা এখান থেকে মডিফাই লিস্টে ক্লিক করব এবং এখানে হেমিস্ফিয়ারে ক্লিক করব। দেখুন এটি অর্ধেক করার জন্য আমরা এটি স্পেয়ারকে অর্ধেক করার জন্য আমরা হেমিস্ফিয়ার ব্যবহার করতে পারি। এটি এখন আমরা স্কেলিং টুল দিয়ে জেড অ্যাক্সিস বরাবর একটু বাড়াবো। আমরা যদি এখন কিবোর্ড থেকে F9 প্রেস করি তবে আমরা আগুন দেখতে পাবো না, কেননা এটির উপরে কোনো ইফেক্ট ব্যবহার করা হয়নি। আমরা আগুনের ইফেক্ট ফেলাবো, এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে অ্যাটমসফিয়ার অ্যান্ড ইফেক্ট বাটন হতে আমরা অ্যাড এ ক্লিক করব এবং এখানে দেখুন ফায়ার ইফেক্ট এবং ভলিউম ফগ নামে দুটি অবজেক্ট রয়েছে। আমরা এখান থেকে ফায়ার ইফেক্ট সিলেক্ট করে আমরা ওকে নির্বাচন করব এবং আমরা এখন ফায়ার ইফেক্ট সিলেক্ট করে আমরা সেটআপে নির্বাচন করব এবং এখন যদি আমরা রেন্ডার প্রিভিউ দেখি বা কিবোর্ড থেকে F9 প্রেস করি তবে আমরা আগুনকে দেখতে পাবো। আমাদের এখন যে কাজটি করতে হবে, আগুনকে সেটআপ করতে হবে। আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি আগুনের। যাই হোক, আমরা এখন এখান থেকে রেন্ডার প্রিভিউ দেখতে পারি। আমরা এখান থেকে ইফেক্ট নির্বাচন করে আপডেট স্কিন দেখতে পারি আগুনকে। আমরা এটি কোনো অবজেক্টের উপর ফেলাবো না বা কোনো মশাল বা কাঠকে পোড়াবো না, আমরা সরাসরি আগুনকে দেখাবো। আমরা এখান থেকে আমাদের যে কমানো বাড়ানো করতে হবে, আমরা এখান থেকে স্টিচ টু, এখান থেকে রেগুলারিটি 0.2 এবং ডেনসিটি 20, আমরা স্যাম্পলস 30। আমরা স্যাম্পলস যত বাড়াবো এখান থেকে ফ্রেম সাইজ 7, ফ্রেম ডিটেল 5। একটি জিনিস লক্ষ্য করুন, আমরা যদি এখন রেন্ডার প্রিভিউ দেখি তবে অনেক বেশি ডিপলি আগুন দেখব। আমরা এখান থেকে আমরা যদি স্যাম্পল যত বাড়াবো, অর্থাৎ স্যাম্পল যদি আমি 50 করি, দেখুন আমরা আপডেট স্কিন আগুনের আরো বেশি উজ্জ্বলতা ভাব এসেছে। আমরা এখান থেকে স্যাম্পল যত বাড়াবো তত আগুনের উজ্জ্বলতা বাড়বে। আমরা এখান থেকে 30 করব স্যাম্পলস বা 26। আমরা এখান থেকে আপডেট স্ক্রিন দেখতে পারি। দেখুন আমরা এটি যে কোনো অবজেক্টের উপরে ব্যবহার করতে পারি আগুনটি। আমরা এখান থেকে ফেজ মোশন অর্থাৎ ফেজ এবং ড্রাফট, এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে আগুনের অ্যানিমেশন তৈরি করতে পারি। এখানে এক্সপ্লোশন, আমরা যদি এক্সপ্লোশন চাই তবে আমরা এখানে এক্সপ্লোশন ক্লিক করব এবং যদি ধোঁয়া চাই স্মোক, এবং এখান থেকে এক্সপ্লোশন সেটআপ করে সেটআপ এক্সপ্লোশন, এখান থেকে আমরা যত স্টার্ট টাইম এবং ইন টাইম আমরা যত এক্সপ্লোশন চাই এখানে দেখাবো এবং এখান থেকে স্মোক, এখান থেকে আমরা বাড়ানো কমানো করতে পারি ধোঁয়ার পরিমাণ। যাই হোক, আমাদের এখন যদি আমরা কিবোর্ড থেকে F9 প্রেস করি তবে আমরা আগুনটিকে দেখতে পাবো, কিন্তু আমরা এটি ভিডিও ফাইল হিসেবে পেতে চাইলে আমরা অবশ্যই আমাদেরকে অ্যানিমেশন তৈরি করতে হবে। এটি আমরা জেপিজি বা বিএমপি ইমেজ নিব না, এই জন্য আমাদেরকে এখানে অ্যানিমেশনটি বেশিক্ষণ হওয়ার জন্য আমরা টাইম কনফিগারেশন থেকে আমরা ইন টাইম
200 করে নেব এবং এখন আমরা ফায়ার ইফেক্ট সিলেক্ট করে আমরা সেটআপ নির্বাচন করব এবং এখান থেকে মোশন এবং ফেজ আমরা 450 এবং ড্রাফট 400 বা এখান থেকে আমরা অটোকির মাধ্যমে এখানে আমরা আগে অটোকি ব্যবহার করব, নাহলে অ্যানিমেশনটি কাজ হবে না। আমরা এখান থেকে লাস্ট কি ফ্রেমে নিয়ে আমরা অটোকি প্রেস করব এবং এখান থেকে আমরা ফেজ 500 এবং ড্রাফট 400। দেখুন এখানে একটি লাল বক্সের আকৃতি হয়েছে। যাই হোক, আমরা এখন এটিকে ক্লোজ করব এবং আমরা এটি রেন্ডার করব অটোকি ক্লোজ করে। আমরা বুঝতে পারিনি, এটি যদি আমরা এখন F9 কিবোর্ড থেকে প্রেস করি তবে আমরা দেখতে পাবো আগুনটিকে, কিন্তু এটি যে অ্যানিমেশন হয়েছে এটি আমরা এখনো বুঝিনি। এই জন্য আমরা ফায়ার ইফেক্ট সিলেক্ট করে সেটআপ নির্বাচন করব এবং আমরা যদি এখন টাইম কনফিগারেশন বা টাইমলাইন থেকে যদি আমরা টাইমলাইনকে আগানো পিছানো করি তবে দেখুন আমরা ড্রাফট এবং ফেজ কম বেশি হচ্ছে। এ থেকে বোঝা যায় আমরা আগুনের অ্যানিমেশনটি পেয়েছি। এইভাবে আমরা সহজে একটি ফায়ার ইফেক্ট অ্যানিমেশন পেতে পারি।